দুর্গাপুর কল্পতরু মেলা, এই কল্পতরু মেলায় যেভাবে অনেক অনেক দোকান বসেছে, কৃষি মেলা একদিকে আছে, বই মেলা একদিকে আছে, সেইভাবে আমরা একটা দোকানে দেখলাম, মানে একটা বড় প্যাভিলিয়নে দেখলাম যেখানে চিকিৎসা চলছে এবং একটু অন্য রকমের চিকিৎসা, ম্যাগনেটিক চিকিৎসা। আপনারা শুনেছেন বা কখনো ম্যাগনেটিক চিকিৎসার প্রয়োজন হয়েছে? আপনাদের কখনো করিয়েছেন কোনো চিকিৎসা, ম্যাগনেটিক চিকিৎসা? আপনাদের সবাইকে আজকে দেখাতে চলেছি এই ম্যাগনেটিক চিকিৎসা কেন্দ্র, যেখানে নাকি হাঁটু ব্যথা, হাঁপানি, বাত, এরকম গাঁটে গাঁটে ব্যথা, এরকম অনেক কিছু নাকি ঠিক হচ্ছে। আসলে কিভাবে ঠিক হচ্ছে, সত্যি কি ঠিক হয়, সমস্ত কিছু আজকে জানার জন্য যাব। কোথায় আছে সেই ম্যাগনেটিক ট্রিটমেন্ট, কোথায় হয় সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। সঙ্গে থাকুন bengal.com-এর। আচ্ছা, আমরা একদম গেট দিয়ে ঢুকবো, আরও পুরো মেলাও ঘুরবো এবং তার সাথে সাথে আমি যেটা বললাম, যেহেতু এটা একটু অন্য রকমের চিকিৎসা জড়িত, সেই জন্য আমরা ওখানে যাবো এবং ডিটেলসে জানবো। সত্যি যদি আমাদের হাঁটু ব্যথা, গাঁটে ব্যথা বা হাঁপানি বা যে কোনো ধরনের রোগ যদি ম্যাগনেটিক চিকিৎসার দ্বারা সেরে যায় তাহলে তো খুব ভালো হয়। তো আমরা ওখানে গেছিলাম, ওনারা দাবি করছেন যে অনেক বড় বড় রোগ নাকি অনেক কিছু সেরে গেছে ম্যাগনেটিক চিকিৎসার মাধ্যমে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এবং আপনারাও দেখে নিন, জেনে নিন, বুঝে নিন। সঙ্গে থাকুন bengal.com-এর, সকলে শেয়ার করবেন। এই দেখুন কল্পতরু মেলা তো আমরা প্রথম দিন থেকেই দেখাচ্ছি এবং আপনাদেরকে হ্যালো, হ্যাঁ, মেলা তো চারিদিকে ঘুরে দেখাচ্ছে, কিন্তু তার সাথে সাথে যেগুলো প্রয়োজন আমাদের সবার, মেলাতে বিশেষ কিছু বসে সেগুলো আমরা দেখাতে থাকি। সেটা চিত্রালয়ের রথের মেলা হোক বা দুর্গাপুর উৎসবের মেলাতে হোক বা আজকে আমরা এসেছি কল্পতরু মেলাতে, তো এখানেও আমরা এরকম একটা জায়গায় যাচ্ছি এবং এছাড়াও আরো অন্যান্য সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। তো মেলা ঘোরা হয়েছে কি নাকি আপনারা এখন পর্যন্ত আসতে পারেননি? তাড়াতাড়ি চলে আসুন, শীতের ভয় কাটিয়ে। কিন্তু এই দেখুন, এই হচ্ছে রাস্তা, ওইদিকে বই মেলা আপনারা জানেন, আর গেটটা কিন্তু অসাধারণ করেছে। সবাই জয়েন করে কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। এই দেখুন কল্পতরু মেলার গেটটা তো অসাধারণ, দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে করেছে, আপনারা জানেন, প্রথম দিন থেকেই দেখিয়েছি। এবারে সোজা আমরা চলে যাব। আচ্ছা, মেলা কতদিন থাকবে? মেলা 10 তারিখ অবধি থাকার কথা, একদম 10 তারিখ অবধি। তারপরে তো ভাঙা মেলা থাকে, তবে 10 তারিখ অবধি আসল মেলা থাকার কথা। 1 থেকে 10 দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল। কত ভিড় দেখুন, আজকে প্রচন্ড ভিড়। কল্পতরু মেলায় প্রত্যেক দিন খুব ভিড় হচ্ছে, আর ভিড় হবেই না বা কেন? এত বছরের দুর্গাপুরের ঐতিহ্যবাহী মেলা এবং অনেক কিছু পাওয়া যায় কল্পতরু। হ্যাঁ, আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু হওয়ার গল্প তো আমরা সবাই জানি। তো সেই দিনটাকে, যেদিন এই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি, সেই দিনটাকেই কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয় এবং সেই দিনটাই এই কল্পতরু উৎসব শুরু হয়। কল্পতরু মেলা শুরু হয় দুর্গাপুরের গ্যামন ব্রিজে এবং আপনারা অনেকেই আসেন বহু পুরনো দিন থেকে। আর এই যে স্বামী বিবেকানন্দর এই মূর্তিটা তো আপনারা দেখেছেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি ঠিক লাস্টে, মানে ঢুকে গিয়ে গেটে ঢুকলাম, একদম বাঁ দিকেরটা না, তার আগের যে লেনটা আছে সেদিকে, সেখানে এই ম্যাগনেটিক চিকিৎসাটা হচ্ছে দেখলাম। চলুন দেখাই। এখানে এখন নানান রকমের দোকান তো আছে এবং অনেক কিছু প্রদর্শনীও আপনারা দেখতে পাবেন, অনেক কিছু জানাও হয়ে যাবে। তো এটা যেহেতু একটু নতুন বা আমার জানা ছিল না ম্যাগনেটিক ট্রিটমেন্ট সম্পর্কে, আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এটা যদি সত্যিই কাজে লাগে, কারণ আমাদের নানান রকমের রোগের মধ্যে পড়ি, গাড় এবং ব্যথা জনিত সমস্যা তো সব অনেক মানুষের একটু বয়স হলেই হয়, তো তাদের যদি কোনো কাজে আসে তো ভালো। তার জন্য আমরা এদিকে সোজা চলে যাচ্ছি। ওই লাস্ট রোটা ছেড়ে দেবেন, রাইট সাইডে এসে ঠিক তার আগের যে রোটা সেদিকে ঢুকবেন। দেখবেন পরপর অনেক জামা কাপড়ের দোকান আছে এবং এখানে শীত পোশাক একদম সেল দিচ্ছে বলতে পারেন। অনেক নানান রকমের জামা কাপড়, 100-200 টাকার জামা কাপড়, এদিকে উইনচেটার, জিন্স, জ্যাকেট থেকে শুরু করে সবই আছে। এদিকেও তাই, একদম লেডিস জেন্টস সবার জন্য নানান রকমের পোশাক আপনারা পাবেন এই কল্পতরু মেলায়। এবারে আমি সামনে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যেটা বলছিলাম এতক্ষণ ধরে আপনাদেরকে। আপনারা একটু সঙ্গে থাকবেন এবং সবাই শেয়ার করবেন প্লিজ, আর একটু বেশি বেশি দর্শক জয়েন করে যান। এই দেখুন বাঁ দিকেই লেখা আছে চুম্বক চিকিৎসা কেন্দ্র। এই চুম্বক চিকিৎসা কেন্দ্রে নাকি অনেক রকমের রোগ সেরে যাচ্ছে। চুম্বকের মাধ্যমে কোনো রোগ সারে আমি জানতাম না, হয়তো নিশ্চয়ই সারে। তো আমি সেটাই জানার জন্য এখানে চলে এসেছি। আকুপ্রেশার ও চুম্বক চিকিৎসা কেন্দ্র, কঠিন বাত ও হাঁপানি সহ ঘাড়, কোমর, হাঁটু, গোড়ালি ব্যথা নিশ্চয়ই ভালো হয়। বাবুলাল দে চিকিৎসক। শুনুন, এই দেখুন এখানে নানান রকমের জিনিসপত্র আছে দেখতে পাচ্ছি। এই দেখুন যেগুলো দিয়ে চিকিৎসা হয়।
বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট আছে, বিভিন্ন কিছু আছে, এবং চুম্বকের দ্বারা কিভাবে হয় সেটা আমরা জানবো ভেতরে যখন এসেছি। আরও এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু রাখা আছে। আকুপাংচারের চিকিৎসা আমরা জানি, চুম্বকের চিকিৎসাটাও কতটা কি কাজে দেয় সেটা আমরা আজকে জেনে নেব ওনাদের কাছ থেকে। আপনারা একটু কমেন্টস করুন, আপনাদের কমেন্টস পড়ছি। আর এখানে যিনি চিকিৎসা করেন বাবুলাল দে ওনার নাম, যেটা লেখা আছে চুম্বক চিকিৎসা কেন্দ্র। আপনাদের এখানে চুম্বকের দ্বারা চিকিৎসা হয়? 30 বছর আমার দ্বারা, আচ্ছা, আজ 30 বছর আমার দ্বারা বহু একরকম লাখ লাখ কোটি কোটি লোকেরও চিকিৎসা করে আমি ভালো আছি, আমি এবং তারাও ভালো আছে থাকে। আচ্ছা, কি রকম চিকিৎসা হয়, কি কি রোগের চিকিৎসা হয়? ম্যাগনেটোথেরাপি, ম্যাগনেট চুম্বকের দ্বারা। চুম্বক হচ্ছে দিমুন দিশান ভগবান, দিমুন দিশান হচ্ছে অরিজিনালিটি ভগবান প্রাণী জগতের, তার সেই দিমুন দিশানই হচ্ছে ম্যাগনেট। নর্থ পোল হচ্ছে দিমুন, মা আর সাউথ পোল হচ্ছে দিশান সূর্য। তার সূর্যের কাজ হচ্ছে, সাউথ পোলের কাজ হচ্ছে 12%, আর নর্থ পোলের কাজ, মায়ের কাজ হচ্ছে, চন্দ্রের কাজ হচ্ছে 80%। একটা বাচ্চা যখন মায়ের হয়, কুকুরের হোক, গরুর হোক, মানুষের হোক, যারই হোক, সেই বাচ্চাটাকে মাই কিন্তু চিরদিন বৃদ্ধকাল পর্যন্ত নজর রাখে। হ্যাঁ, বাবা কিন্তু ওই রকম 12%-এর মধ্যে ছেড়ে দিয়ে চলে যায়। আর ধরিত্রী 8%, সে এই সবসময় যায়। ধরিত্রীর সঙ্গে টাচ না থাকলে সে মারা যাবে, অতএব ধরিত্রীকেও প্রয়োজন আছে। অরিজিনালি হচ্ছে ম্যাগনেট মানে দিমুন আর দিশান। আচ্ছা, কি কি আছে এখানে? আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। কিছু আছে, যে কোনো রোগকে সম্পূর্ণভাবে ওষুধ ছাড়া মুক্তি করার, শরীর সুস্থ রেখে চিরদিন ভালো রাখার জিনিস আমার মাধ্যমে ঈশ্বরের কৃপায়। কিভাবে আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল 4 জন ডাক্তার মিলে, ভোলা মণ্ডল, অজিত চক্রবর্তী, সিদ্ধার্থ সেন, এনকর, বর্ধমান মেডিকেল কলেজের এই 4টে সুপার অর্থোপেডিক্স আমাকে পরপর চিকিৎসা করে, কয়েক মাস চিকিৎসা করে, কয়েক লক্ষ টাকা খরচ করে একদম ডাস্টবিনে ফেলে দিয়েছিল বেলচা দিয়ে। সেই বাবুলাল ম্যাগনেট থেরাপির সন্ধান পেয়ে, সন্ধানটা একটু ক্রিটিক্যাল, আমার বাড়িতে নিমাইশম ভাড়া রাখতেন ইন্স্যুরেন্সের অফিসার, তার বাড়িতে 2 ঘন্টার জন্য মিলিটারির এক ভদ্রলোক বেড়াতে এলেন। মাত্র 2 ঘন্টার জন্যে তার ভাইপো বউকে নিয়ে সে যাওয়ার সময় বলে গেল, আমার স্ত্রীকে আমি ভারতবর্ষে মিলিটারি চাকরি করে কোথাও ঘাড়ে ব্যথা ভালো করতে পারিনি, বর্ধমানে গিয়ে এসে আমি 2 মাস চিকিৎসা করে আমি ভালো করেছি, কিন্তু কোথাও ভালো করতে পারিনি। সে যাওয়ার সময় বলে গেল যে ম্যাগনেট বাবা তো আজ ডাস্টবিনে ফেলে দিয়েছে সব ডাক্তাররা, ওই শ্রীরামপুরে গিয়ে নীরেন সিনহা চুম্বক চিকিৎসা করতেন, ওখানে গেলে ডাক্তারবাবু ভালো হতে পারবে। আচ্ছা, সেই ইস্যুটুকু নিয়ে আমি নিজেই ভালো হয়ে গেলাম শ্রীরামপুরে, কিন্তু আমাকে যেতে হয়নি। আচ্ছা, নিজে তো চুম্বক চিকিৎসা নিয়ে আপনি নিজেই ভালো হয়েছিলেন? হ্যাঁ, ভালো হয়ে যাওয়ার পরই আমি এইটা নিয়ে আজ 30 বছর লক্ষ লক্ষ রোগীকে ভালো রেখেছি, ভালো রাখি, কিন্তু আজ আর পারছি না, আমার 78 বয়স হয়ে গেছে। কিন্তু এখন কি চিকিৎসা হয়? যদি দর্শকরা যারা দেখছেন, মানে কি কি ধরনের রোগ হলে তারা আপনাদের কাছে চিকিৎসা করাতে আসতে পারেন? দুর্বলতা, সুগার, প্রেশার, সবকিছু। শুধু যে পেসমেকার রোগী আছে তার চিকিৎসা চুম্বক ম্যাগনেটের ডাইরেক্ট টাচ করে বিছানায় শুয়ে টাচিং পয়েন্টে তার চিকিৎসা হবে না। সে চুম্বক জলে প্রতিদিন স্নান করতে পারবেন, সে চুম্বক জল প্রতিদিন পান করতে পারবেন। চুম্বকের দুটো তেলেরই বিশাল গুরুত্ব। এই একটি চুম্বক, এইটার উপর না সর্ষের তেল বসিয়ে, সর্ষের তেলের শিশি অল টাইম বসিয়ে রেখে এই তেলটা মালিশ করো, কম্প্রেসারে মালিশ করো, সমস্ত ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বেদনায় তাতেই ভালো হয়ে যায়, আর বেশি করতে হয় না। আচ্ছা, আর নর্থ পোলে নারকোল তেল বসিয়ে মাথায় মালিশ করো, সাইনাস মাইগ্রেনে করো, চুল কালো হবে। এই দেখুন আমার 78 বয়সে গোপ কালো হচ্ছে, চুল কালো হচ্ছে, হচ্ছে বা হয়। এই হচ্ছে নর্থ পোল সাউথ পোলের এত গুণ। আচ্ছা আচ্ছা, এছাড়াও আর কি কি কাজ, কি কি রোগের চিকিৎসা? হাঁটু ব্যথা, যে কোনো রুগী আমার কাছে ফেলিওর হবে না। হাঁটু ব্যথার হোক, কোমর ব্যথার হোক, ওভারওয়েটের হোক, কিন্তু কেউ কখনো করে না। দুর্গাপুর আমার 30 বছর, 1962 সালে এখানে জওহরলাল নেহেরু এসেছিলেন, আমি সেই পাশে, তার পাশে দাঁড়ানো ছিলাম। হ্যাঁ, তো দুর্গাপুরে, আজ দুর্গাপুর আমার প্রাণকেন্দ্র চিকিৎসা জগতের। দুর্গাপুরে আমি বহু বাড়িতে চিকিৎসা করতে এমনভাবে যেতাম,
শুনবেন দুর্গাপুরের কথাটা ভালো করে। যেতাম, সে 3 তলা 2 তলা বাড়ির সব কোয়ার্টার আছে, বহুদিন 30 বছর আগের, সেই তাদের বাড়িতে যেতাম। ভদ্রলোক ডিএসপিতে চিকিৎসা করতে যাওয়ার সময় দেশলাই, চাকু, এইসব দেশলাই, চাকু, যাতে সুইসাইড করবে পেশেন্ট, এইরকম অবস্থার মধ্যে ঘরে নিজের পকেটে নিয়ে 2টি বাচ্চা মেয়ে রেখে চলে যেত। আর আমি সেই সব পেশেন্টকে চিকিৎসা করতে গিয়ে দুর্গাপুরেও ভালো করে দিয়েছি। আচ্ছা, এত বছর ধরে উনি চিকিৎসা করছেন যেমনটা বলছেন। আর আপনার কাছে আমি সামনে দেখতে পাচ্ছি অনেক কিছু আছে, এগুলো কি কি আছে একটু বলবেন? চুম্বক চিকিৎসার জিনিস একটু বলে দিন না, সবাই তো জানেন না। হ্যাঁ, এটা হচ্ছে মেইন মাস্টার চুম্বক চিকিৎসার। আমার নিজেরই টেকনোলজি দিয়ে 33 বছর আগে নিজের তৈরি করা, আমি কিনে আনি না, কিনে আনি ম্যাগনেট। সেটা চায়না থেকে বা জাপান থেকে ডাইরেক্ট আসে, এখানে কেউ তৈরি করতে পারেনি এখনো। এনে আমি নিজে মোল্ড করে নিজের মন মতো এসব করে নিই। এই দুটো, এই চুম্বক 4টে সেবায় লাগবে। এইটা আমি মাত্র 5 বছর সময় লেগেছে, 56,000 টাকা খরচ হয়েছে। এটা একটা হেভি ওয়েট চিকিৎসার যন্ত্র। এটাও চুম্বক? এটাও চুম্বক, ম্যাগনেট দিয়ে তৈরি। বিশাল সাবজেক্ট আমার লাইফের। এটার উপরে 1 বালতি 1 হাঁড়ি 4 জন চান করার মতো, 10 জনে সেবার মতো জল, এই জলটাতেই হয়ে যাবে চান করার, সেবা করা হয়ে যাবে পরিষ্কার ভাবে রাখলে। আচ্ছা, হ্যাঁ, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, কিন্তু এখানে না, নর্থ সাউথ বাইপোলার করে এখানে করা আছে। দেখুন, এটাই ধরছে না সাউথ পোল, এটা ধরছে নর্থ পোল, এটা ধরছে না সাউথ পোল, এটা ধরছে নর্থ পোল। আচ্ছা, এই হচ্ছে এটা বানানো। এটা আমার বানাতে 5 বছর সময় লেগেছে, 56,000 টাকা খরচ হয়েছে, 50 পিস এখন পর্যন্ত বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই ধরনের রোগ চিকিৎসার ক্ষেত্রে, যে কোনো ধরনের রোগ চিকিৎসা, মানে চুম্বকের যে চিকিৎসা হয় চুম্বকের দ্বারা, এটা কি অনেক খরচা হয়? না, সাধারণ খরচ 10-20 গুণ খরচের 1 গুণ খরচ। আচ্ছা, ঠিক মতো ব্যবহার করলেই রোগ সারবে। আচ্ছা, উনি আমার একজন পেশেন্ট, কাজল। আপনি এখানে চিকিৎসা করিয়েছেন কখনো? আমি 2023 12ই অক্টোবর থেকে এনার সংস্পর্শে এসে চুম্বক থেরাপির মাধ্যমে যা যা চিকিৎসা হয় সেইগুলো প্রতিটি আমি দেখেছি, করেছি, এবং বর্তমানে আমার 74 বছর বয়স এবং নিরোগ। কি কি রং আপনার সমস্যা ছিল, যেমন ভালো হয়েছে? যেমন বলতে পারি, দুর্গাপুরের মিশন হসপিটাল এবং হেলথ ওয়ার্ল্ডের গিয়ে কোনো ডাক্তারকে বা রিসেপশনিস্টকে নিশ্চয়ই জিজ্ঞেস করা হবে না যে এখানে কি কি চিকিৎসা হয়। আপনি গিয়ে ওখানে বোর্ডটা দেখলেই জানতে পারবেন, এবং সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা নির্দেশ দেবেন এখানে আপনার কি প্রবলেম বলুন, সব চিকিৎসাই হয়। যেমন ওখানে রোগের নাম আমি বলতে পারবো না, ওই লিস্টে যতগুলো রোগ আছে সব চিকিৎসাই আইদার ইন মিশন হসপিটাল অর হেলথ ওয়ার্ল্ড, সব চিকিৎসাই এই চুম্বকের দ্বারা হয়ে যাবে। বেডে শুতে হবে না, কাটাছেঁড়া করতে হবে না, তবে ধৈর্যের দরকার। আপনি এতটা সিওরিটি কিভাবে দিচ্ছেন? আপনার কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? আমার এক্সপিরিয়েন্স মানে কি, আমি ছোটবেলা 18 বছর বয়স থেকেই যোগ সাধনা, প্রাণায়াম এবং ধ্যানে জীবন কাটিয়েছি, এবং ধৈর্য, সহিষ্ণুতা, এই 3টে কিভাবে রাখতে হয় সেইটুকু মনে প্রাণে অর্জন করেছি বলেই 16 বছর বয়সেই ভালো সেবাশ্রম সঙ্গে দীক্ষা লাভ করেছি। তো এই জিনিসগুলো জানা আছে বলেই আমি ধৈর্য ধরে, এটাতে এই হচ্ছে না, হ্যাঁ ছেড়ে দিলাম, এরকম জবরদস্তি না। আরেকটু ধৈর্য ধরে রাখতে হবে। যেমন কাউকে বলা হলো যে হাতটা 10 বার বাঁ হাতটা এরকম এক্সারসাইজ করো, এরকম, সেখানে সে বলতে পারে যাদের ধৈর্য নেই যে এর বদলে অত কষ্ট করে করতে পারবো না, এর বদলে যদি কোনো ক্যাপসুল থাকে দুদিন আমি টুক করে খেয়ে নেবো, সেই জায়গায় আমি এইটা করতে পারবো না। এই যে মানসিকতা, প্রবণতা, যার জন্য মানুষ পয়সার দিকে দৌড়ে দৌড়ে বহু মূল্যবান চিকিৎসার দিকে যাচ্ছে, যেটা মাটির তলায় ভূগর্ভে লুকিয়ে আছে আমাদের ভারত ভূমিতে, হিন্দু রাষ্ট্রে, সেই জিনিসগুলো ঢাকা পড়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার নাম, আপনি কোথায় থাকেন? আমার নাম কাজল ঘোষ। আমি বামুনারা, ভৈরবতলা, অমৃতা হাউসিং এ, দুর্গাপুরেই আপনি থাকেন। 2016 সালে ব্যাঙ্গালোর থেকে রিটায়ার হয়ে আমি এখানে। তারপরে অনেক রোগ বলছেন এই চুম্বক চিকিৎসার দ্বারা আপনার ভালো হয়ে গেছে। আমি নিজে দেখেছি। গত 2024 জুন মাসে আমার ফ্ল্যাটে রাত্রি 10:30টার সময় একজন রহমান বলে নাম, তো সে ছাদ থেকে নেমে ইভিনিং ওয়াক করতে যাচ্ছে, জল পেয়ে পা পুছলে পড়ে গেছে, কোমর ভেঙে যায়।
কোমর বলেছে ডিসলোকেশন, হ্যাঁ। এবং সে ঘোরাতে পারছে না। আচ্ছা দুর্গাপুরের ভালো 2 ডাক্তারকে দেখিয়েছে, কিন্তু সেই ডাক্তার বলেছে আপনি 7 দিনে এইভাবে থাকুন, তারপরে প্লাস্টার করতেই হবে, না তো কেউ রক্ষা করতে পারবে না। আমি তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের গ্রুপ আছে, তাতে দেখে আমি চুপচাপ থাকলাম, কাউকে কিছু বললাম না। আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করে এইটার উপরে দুটো চুম্বক আচ্ছা নিয়ে আমি ওনাকে দিতে লাগলাম। 15 দিন দিলাম, 15 দিন দিলাম। ডক্টরের কাছে নিজে মোটরসাইকেলে করে পৌঁছে গেল। আচ্ছা ডাক্তার বলছে যে আপনি এসেছেন, তাহলে বেডে চলুন, প্লাস্টার করতে হবে। বলবেন না, কি জন্য করবো বলুন তো, আমি মোটরসাইকেলে কি করে এলেন? উনি অবাক হয়ে গেছেন? উনি অবাক হয়ে গেলেন, আচ্ছা। এবং উনি বর্ণনা দিয়েছেন কিনা জানি না, উনি বর্ণনা দেননি। আমিও ফ্ল্যাটের মধ্যে কাউকেই বলিনি যে আমি আচ্ছা। ওনাকে ভালো করেছি। আচ্ছা। আমি স্যাটিসফাইড যে আমি যেটা শিখেছি, জানি, ধৈর্য ধরে শিখেছি, অন্যের ভালো করতে পেরেছি, লেকচার মেরে নয়, বাস্তবে। ঠিক ঠিক, এইটা আমার বক্তব্য, আর কিছু না। ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছে, ধন্যবাদ, ঠাকুর মঙ্গল করেন। ভালো থাকবেন। আমি আবার বলছি, কল্পতরু মেলায় আমি দেখিয়ে দিয়েছি কোথায় আছে এই চুম্বক চিকিৎসা কেন্দ্র। পারলে একবার ভিজিট করে যাবেন এখানে। এখানে যেমনটা সব লেখা আছে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা তো চারিদিকে বিভিন্ন মানে অনেক মানুষকে দেখি যারা কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, বা হাঁপানি, বা গোড়ালি ব্যথা, কঠিন বাত, এই সমস্ত রোগে ভুগছেন অনেক মানুষ। একটু বয়স হলে সেটা হয়, এবং আমি দেখতে পাচ্ছি এখানে সেই সমস্ত চিকিৎসা নাকি হয়। এখানে যেমনটা দেখুন নানান প্রমাণও আছে, লেখাও আছে অলরেডি। হাঁটুর বেল্ট দুবার, মানে কোমর ব্যথা ও ঘাড় ব্যথা কমাতে গেলে কি কি করতে হবে সেগুলো সমস্ত কিছু লেখা আছে। আপনি এটা কি দেখাচ্ছেন? এটা কি, এটা কি বলুন? ম্যাগনেটিক ব্রেসলেট। এটা কি হলে কি হয়? করলে হাতে রিস্টে পড়লে লো বিপি কমপ্লিট, এনার্জি কালেকশন সঙ্গে সঙ্গে। ডান হাতে পড়লে পরে হাই বিপি কমপ্লিট, এনার্জি কালেকশন সঙ্গে সঙ্গে। আচ্ছা, প্লাস এর দৌলতে এই ম্যাগনেট মেড ইন জাপান বা চায়নার তৈরি, ইন্ডিয়ার আর কেউ করতে পারে না বলে বিশ্বাস। হ্যাঁ, এটা ঘাড়ের ব্যথাও চলে যাবে, এটা এই হাতে পড়লে এখানে ঘাড় ভালো। এই ব্রেসলেটের দাম কিরকম হয়? 100 বা 150 বা 200 টাকা সামান্য দাম। তাতে ঠিক হয়ে যায়? তাতেই ঠিক হয়ে যায়। ম্যাগনেট ট্রিটমেন্টের এত গুণ, অপারেশন করতে, পেট কাটতে কিছু করতে হয় না, ম্যাগনেট জল খেলেই ভালো হয়। আচ্ছা, হ্যাঁ। আর এই বেলটা যেটা আছে এটা কি? এটা কি ম্যাগনেট লাগানো আছে? হ্যাঁ, ম্যাগনেট দিয়ে আমার নিজের কারখানায় আজ 30 বছর ধরে আমি টেকনোলজি নিয়ে তৈরি করে এমন ভাবে সৃষ্টি আর তৈরি করে ফেলেছি, ভারতবর্ষ নয়, আমি জাপানকেও ফেল করে দিয়েছি। সাবজেক্টটা জাপানের, বাবুলাল দে জাপানকেও ফেল করে দিয়েছে। আজ 31 বছর ধরে আমি এতে বেঁচে আছি। আমি একটা দুর্গাপুরের একটা ঘটনার পরে বলছি, শুনে নেন। আচ্ছা, তো এই বেল্ট মাত্র 1,500-2,000 টাকা। টাকার প্রশ্ন ছাড়ুন, কেউ আমার সঙ্গে কমপ্লিট করে মানে চ্যালেঞ্জ করে রোগ সারাতে আসলে এখন আমি খুশি হব। 1 লক্ষ রুগী দিলে আমি 1 লক্ষ রুগীকে সারিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, এমন এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছেন। হ্যাঁ, মায়ের কৃপায়। আচ্ছা, আপনাদের এই কেন্দ্রটা আসলে কোথায় আছে? এখন তো মেলায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অন্য সময় বাড়ি 72 বছর আমি বর্ধমানে থাকি। আজ আমার ছোট নীলপুর বিবেকানন্দ কলেজের সামনে। অ্যাড্রেসটা একটু সবাইকে বলে দিন যদি কারো প্রয়োজন। ভারত সেবাশ্রম সংঘের পাশে আমার বাড়ি। 71-72 বছর ওখানে থাকি আমি। শ্রী গুরুর কৃপায় এই চিকিৎসা বিশাল কিছু সারা ওয়ার্ল্ডে, দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কৃপায়, আমার গুরুদেব। আচ্ছা আচ্ছা, এখানে আরো অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলো একটু বলে দিন। এগুলো কি কি কাজ হয়? এই শুকতলাটা, হ্যাঁ, যত মানে সিক্রেশন আছে পেটের, কিডনির, পেচ্ছাপের, সমস্ত কিছু কন্ট্রোল করে মেমোরি বাড়াবার ক্ষমতা রাখে এই শুকতলা। ঢাকার আলমবীর কবির বলে একজন বিখ্যাত লোক আমার বাড়িতে 2 বছর আগে এসে প্রথম দিন নিয়ে গেছিলেন 1 জোড়া, 10 দিন পরে এসে নিয়ে গেছিলেন 2 জোড়া, তারপরে এসে নিয়ে গেলেন লাস্টের দিন 10 দিন। তাকে আমার বাড়িতে 6 ফুট 3 ইঞ্চি, তিনি লম্বা, ঢাকায় 50টা ফ্ল্যাটের মালিক। সে আমার মতো অধমের বাড়িতে এসে শুয়ে ট্রিটমেন্ট করে 9 দিনের দিন সে কিডনি, সুগার, কিডনি খারাপ ভালো করে নিয়ে যাবার সময় এই শুকতলা নিয়ে গেলেন 10 জোড়া। পরে গিয়ে উনি 4 লাখ টাকার মাল অর্ডার দিলেন, 350 জোড়া শুকতলা উনি নিয়েছেন। আচ্ছা, ঢাকার আলমবীর কবির এখনো বেঁচে আছে, ঢাকায় বাড়ি। আচ্ছা, আর বাকি সমস্ত কিছু একটু বলে দিন কোনটা কি কি আছে? আমার নিজের তৈরি এই বেলটার সামান্য দাম, সরু রোগা লোকদের জন্য কোমরে ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা একটু মিডিয়াম
যার 65 কেজি তার পর্যন্ত এইটাই এই বেল্টটাই হয়ে যায়, সামান্য একটু বেশি দাম, সামান্য। এই বেল্টটা যার অন্তত ওজন ওভারওয়েট হয়ে গেছে, বয়স যাই হোক ওভারওয়েট হয়ে গেছে 70 থেকে 100, তার এই বেল্ট। আচ্ছা, হ্যাঁ, দামের প্রশ্ন পড়ে, কাজের এর ইমপ্রুভমেন্ট, কোয়ালিটি, মূল্য দেওয়ার ক্ষমতা নাই এই বেল্টার এত। আচ্ছা, কিন্তু আমি 30 বছর বিক্রি। এখানে একটা চিঠি আমি দেখতে পাচ্ছি, সুপ্রিয় ভাই ও বোনেরা। ডিআইজি সাহেব, হ্যাঁ, ওনার কলিগকে আমাকে বললো একদিন 13-14 বছর আগে, ডাক্তারবাবু আপনার আমার কলিগের ছেলে ছাদ থেকে পড়ে গেছে, খুব খারাপ, আপনি গিয়ে একদিন দেখে আসুন। আমি দেখতে গেলাম, দেখতে গিয়ে আমি সঙ্গে সঙ্গে দেখলাম ওর মা, ওর বাবা বাইরে বসে কান্না করছে, এই দুর্গাপুর বিএসএফ ক্যাম্প এইখানে। আচ্ছা, হ্যাঁ, তা ওর মা বাবা বাইরে একটা জায়গায় বসে কাঁদছে, আর ওর মা ওর ছেলেটাকে নিয়ে দুটো জলের, সেই আজকাল রাবারের জল ভর্তি করে উঁচু নিচু বেরিয়েছে, দুটো জলের গাদা নিয়ে ছেলেটাকে নিয়ে উল্টো পাল্টা করছে, চিকিৎসা করছে, আর কাঁদছে, মাও কাঁদছে। তা আমি গিয়ে দেখলাম এই চিকিৎসা 1 লাখ কোটিতেও কেউ সারাতে পারবে না। তা আমি মনে মনে নিজেকে সঙ্গে সঙ্গে পাল্টে নিলাম যে আমাকে ডিআইজি সাহেব পাঠালেন, আপনি গিয়ে দেখে আসুন, চিকিৎসা করে আসুন। তা আমি এর কারণ কি, আমি মনে আধ্যাত্মিক কারণে নিজেকে সংযত করে নিয়ে আমি এসে চুপচাপ ওর বাবা মায়ের সঙ্গে কথা বলে এসে সাহেবকে বললাম, সাহেব ওর বাবাকে বলবেন আমাকে 20,001 টাকা, 20,001 টাকা দিতে। ওর বাবা সঙ্গে সঙ্গে ওর বাবাকে ফোন করলো। ওর বাবা কি করলেন, সেই ছেলেটার বাবা, এই যে বিসি পাল, সঙ্গে সঙ্গে এসে মোটরসাইকেলে এসেই 20,000 টাকা ডিআইজিকে দিলেন, আমার সাথে 20,000 টাকা দিয়ে দিল। আর আমি তাকে চিকিৎসা করে 4 মাসের মধ্যে ভালো করে দিলাম। ওনা আমার বাড়িতে গিয়ে এই কথা লিখে দিল। আচ্ছা, কি লিখেছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে চিঠিটা। সুপ্রিয় ভাই ও বোনেরা, আমি শ্রী বি.সি. পাল, কেন্দ্রীয় পুলিশ বাহিনী, অমরাবতী, দুর্গাপুরে কর্মরত আছি। গত 28/12/13 মানে 2013 আমার 17 বছরের পুত্র ছাদ থেকে পড়ে যায় এবং তার মেরুদণ্ডে এমন আঘাত পায় যে কোনো অপারেশন বা ওষুধ কাজ করছিল না। এই সময় শ্রী বি.ডি. দাস, নিরীক্ষক, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মহাশয় ম্যাগনেট থেরাপি করার জন্য ডক্টর বাবুলাল দের সহিত যোগাযোগ করতে পরামর্শ দেন। তার পরামর্শ মতো ডক্টর বাবুলাল দের সহিত যোগাযোগ করি এবং তিনি চিকিৎসা শুরু করেন। 6 মাসেই ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে আমার পুত্র সুস্থ হতে থাকে এবং এখন সম্পূর্ণ সুস্থ। তাই ডক্টর বাবুলালদের কাছে আমাদের পরিবার চিরকৃতজ্ঞ। বি.সি. পাল, CRPF, দুর্গাপুর। ওনার লেখা একটা চিঠি। আর একটা ঘটনা দেখুন, আরো অনেক কিছু। দুর্গাপুরে আমার প্রাণ কেন্দ্র চিকিৎসা জগৎ 1962 সাল থেকে আছি। 3টে চেম্বার ছিল মামরা বাজারে, মামরা বাজারে ছিল 20 বছর আমার ম্যাগনেটের চেম্বার মামরা বাজারে, নিতাই দাসের বাড়িতে। আর একটা চেম্বার হচ্ছে আমার 1/14 চণ্ডীদাসে ছিল, অমলেন্দু বাবুর বাড়িতে। অমলেন্দু বাবুর আমার সেজমে লেকচারার, সেই সেজমের জামাই। আচ্ছা, আর একটা চেম্বার হয়েছিল আমার অগ্রণী গলিতে, জেকে পাল্লেনে, নারায়ণবাবুর বাড়িতে। এই 3টে চেম্বার ছিল দুর্গাপুরে আমার। অগ্রণী গলির চেম্বারে একদিন একটি মেয়ের, একটি 22 বছরের মেয়ের অপারেশন করেছিল। ওয়াশ করতে গিয়ে তার বডি ওয়েটের এমন অবস্থা হয়েছিল, আমার চিকিৎসা জগতের সব থেকে 15 দিনে ওনার 11 কেজি ওজন কমেছিল। এইটা আমার লাইফের এই 30 বছরের সব থেকে হাইয়েস্ট ওজন কমা। ম্যাগনেটিক থেরাপি এতটা কাজে দেয়, এতটা ওয়েটও কমিয়ে দিতে পারে। ভাবতে পারছেন? আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন। বিশ্বজিৎ মাইতি বলছেন আমিও যাব, চলে আসবেন। বিদিশা ঘোষ দস্তিদার কমেন্টস করছেন, দুর্গাপুরে জয়দেব এভিনিউ বিজন থেকে দেখছেন। মুন রয় কমেন্টস করছেন, পুষ্পা প্রসাদ কমেন্টস করছেন, দাদা কি এটা হচ্ছে ম্যাগনেটিক থেরাপি। আমরা তো বিভিন্ন রকমের থেরাপি শুনেছি। অনেকের বিভিন্ন রকমের রোগ থাকে, বিশেষ করে ব্যথাজনিত বা বাতজনিত বা হাঁপানি জনিত, এরকম নানান রকমের রোগ ওপর থেকে পড়ে গেছে, ঠিক হচ্ছে না। সেই সমস্ত নাকি ওনারা একদম ঠিক করে দেন, যেটা এক্ষুনি বললেন। অনেক কিছু আমরা যেটা জানতে পারলাম এখানে এসে, আপনারাও শুনতে পাচ্ছেন। তো এটা ওনারা করে থাকেন পুরোপুরি ম্যাগনেট ইউজ করে, এবং ম্যাগনেটিক নানান রকমের বেল্টও আছে। ম্যাগনেট জল খাওয়া, ম্যাগনেট তেল মালিশ করা, বাস এই সমস্ত কিছুর মাধ্যমে নাকি এই সমস্ত রোগ সেরে যায়। রোগী চিকিৎসা করবে না, পেসমেকার রোগী ম্যাগনেট জল খাবে,
ম্যাগনেটের দুটো তেল মালিশ করবে, নর্থ পোলের নারকোল তেল সে মাথায় সাইনাস মাইগ্রেনে, আর সাউথ পোলের তেল বডিতে হাঁটু ব্যথায় কোমর ব্যথায়, আর চুম্বক জলে স্নান করবে, তাতেও তার ভালো হয়ে যাবে সে ম্যাগনেট ডাইরেক্ট চিকিৎসা না করলে। তাই? হ্যাঁ। আপনি শিওরিট মানে শিওর করে বলতে পারছেন? শিওরের থেকে শিওর। হ্যাঁ। আচ্ছা। এমন কোন লোক আমার সঙ্গে আজ পর্যন্ত চ্যালেঞ্জ করে। হ্যাঁ প্লিজ বলুন। শিওর থেকে শিওর এই জন্য বলছেন, উনি সবাইকে করেছেন কিওর, হেন্স দ্যাট ইজ কল্ড শিওর। থ্যাংক ইউ। শিওর থেকে শিওর। হ্যাঁ, সত্য সত্য। মাত্র 2 বছর আগের একটা ঘটনা বলবো। দুর্গাপুরে আমাকে একটা ফ্যামিলি চিরদিন বলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, এইটাই তিনি বলেন, স্বামী স্ত্রী দুজনা। সে ওম শান্তি একদিন এসেই বললো, আমার এক কলিগ আছে এখানে দুর্গাপুরে, এইখানে তার মেয়ে খুবই অসুস্থ। হ্যাঁ, তার 25 বছরের মেয়ে খুবই অসুস্থ। আপনি হয়েছিল? একদম শয্যাশায়ী বিছানায় এইখানে দুর্গাপুরে। হ্যাঁ, ঠিকানাটা দরকার হয় দিয়ে দেবো, বলে দেবো। তা আমি দেখে এলাম, তার কথা মতো ওম শান্তি আমাকে পাঠালো, দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখি মেয়েটার এমন অবস্থা, তাকে ওজন হবে 25 কিলো সেদিন। আচ্ছা। হ্যাঁ, মেয়েটার ওজন ছিল 56 কেজি। মেয়েটাকে গিয়ে দেখি একটা সরু নল দিয়ে কপি কল দিয়ে কাপের মধ্যে খাবার ঢেলে পেটে যাচ্ছে। মেয়েটার এই অবস্থা। আচ্ছা। হ্যাঁ, পেটে যাচ্ছে, 26 কিলো ওজন হয়ে গেছে। আমি তাকে দেখেও ওই রকম কাজল আমি যে সাহস পেলাম চিকিৎসা করতে, একেও আমি ওইরকম ভাবে ভাবলাম, প্রিন্সিপালের ছেলেকে ভাবলাম যে এও আমি দেখি পারবো ভালো করতে। তা আমি সমস্ত কিছু ঠিক করলাম যে মেয়েটাকে চুম্বক জলে চান করানো, অমুক তমুক হ্যান ত্যান সব করতে হবে। সব রাজি হলো, সব জিনিসপত্র দিয়ে একদিন চিকিৎসাও করে এলাম। ঘটনা কি, পরে আর দুটো বিছানা বললাম ম্যাগনেটের নিতেই হবে। ওর মাও খুব খারাপ, আচ্ছা। মায়ের শরীর মেয়ের থেকেও খারাপ বেশি। ম্যাগনেটের বিছানা? হ্যাঁ, ম্যাগনেটের বিছানা ইউজ করলেন। বিছানার এত ইম্পর্টেন্সি আছে, ভাবাই যাবে না। বিনা চেষ্টায় সব রোগ নির্মূল হয়। এখানেও শুধু লক্ষ্য রাখতে হবে পেসমেকার রোগ। সেগুলো কি আপনাদের কাছে পাওয়া যায়? আমার কাছে পাওয়া যায় কম পয়সায়, আর বেশি পয়সায় ভারতবর্ষে বহু পাওয়া যায়। আচ্ছা, তো বুঝতে পারছেন, আপনারা অনেকেই কমেন্টস করছেন যে প্যারালাইসিস পেশেন্ট কি ঠিক হবে? নন্দকিশোর মন্ডল বলছেন ঠিক হবে প্যারালাইসিস? হ্যাঁ, আপনার সাথে কি এখানে এসে যোগাযোগ করবে? আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন না। 9434313121 একটাই নাম্বার। আচ্ছা, নাম্বারটা আমি বলে দিচ্ছি, উনি বলে দিলেন, আবার ওখানে লেখাও আছে, আমরা ক্যাপশনেও দিয়ে দেবো। যদি প্রয়োজন হয় আপনারা, যদি মনে হয় আপনারা তাহলে যোগাযোগ করতে পারেন। নার্সিংহোম আছে, এখন এমন অ্যাম্বুলেন্স নিয়ে রোগী আসেন, অ্যাম্বুলেন্স নিয়ে রোগী আসেন। মানে বর্ধমানের কোন জায়গায়? ছোট নীলপুরে বাড়ি আমার, বিবেকানন্দ কলেজের কাছে। ছোট নীলপুর। আচ্ছা, বর্ধমানের ছোট নীলপুরে ওনার বাড়িতে হসপিটালও বলছেন আছে? আচ্ছা, ওখানেও চিকিৎসা হয়? হসপিটালের মতো আমি হসপিটাল রেখে রোগী চিকিৎসা করার ইচ্ছা থাকলেও এখনো করি না। আচ্ছা, প্রয়োজন হয় না। আর বলছেন মেলায় কোন জায়গায় বসেছে? আপনারা যখন ঢুকছেন, মেন গেট দিয়ে ঢুকছেন, তো ঢুকে গিয়ে ডান দিকে চলে আসবেন, রাইট সাইডে একদম লাস্টের গলিটার আগের যে গলিটা সেখানে। হ্যাঁ, আপনারা চলে আসবেন। তাহলে আপনার স্টল নাম্বার আছে কোনো? স্টল নাম্বার আছে কোনো? স্টল নাম্বার কত রে? 5 নম্বর স্টল নাম্বার, উনি বলছেন 5 নম্বর। আপনারা আসবেন, আমি দেখবেন দেখিয়ে দিয়েছি কিভাবে আসতে হবে আর কি লেখা আছে, সবই দেখে নিন আপনারা। আর যারা যোগাযোগ করতে চান অবশ্যই আসতে পারেন। এটা কল্পতরু মেলায় দেবঘোষ, এটা কল্পতরু মেলা, দুর্গাপুর গ্যামন ব্রিজে। আচ্ছা, এখানে আকুপাংচারের অনেক জিনিস আছে। এগুলো আকুপ্রেশারের কি আছে একটু বলে দিন। আমি আকুপাংচার ভালো হয়তো, কিন্তু আমি পছন্দ করি না। তাই বলে হ্যাঁ, আমার ম্যাগনেট চিকিৎসায় এত সাফল্য আমার জীবনে। 16 আনা নয়, 18 আনা নয়, 32। এগুলো কি আপনি যে জিনিস কিনতে পাওয়া যায় কিনে আনি, আর ম্যাগনেট এনে আমি সমস্ত মডেল করে নিজের টেকনোলজি। একটু কোনটা কি কাজে দেয় একটু বলবেন? একটু দেখিয়ে দিন। আকুপ্রেশারের অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, কাঠের তৈরি আকুপ্রেশারের, এটাই সব থেকে বেশি কাজ দেবে সুগারের। আচ্ছা, চোখের কি করতে হয়, কিভাবে কি করতে হয়? শুধু পায়ের তলায় এমনি রোল, পায়ের তলায়। ও, এটা হাতেও করতে পারেন। হাত তলা নার্সিংহোমের জিনিস। যখন একদম হোপলেস হয়ে যায় রুগী, তাকে আরো 2-4 দিন বাঁচিয়ে রাখা হয় এইটা দিয়ে। দুটো বাচ্চা মেয়ে ঠিক করে, এটা ম্যাগনেট দিয়ে, মেড ইন চায়না বা মেড ইন জাপানের তৈরি এইসব ম্যাগনেটিক। আচ্ছা, হ্যাঁ, এনার্জি বৃদ্ধির কারণ। আচ্ছা, তাড়াতাড়ি এই যে ডলফিনটা, ওরে বাপ রে বাপ, হ্যাঁ, এই ক্লাস জিনিস। হ্যাঁ, একদম এই ডলফিনটা এত ভালো, শান্তির উপরে শান্তি।
আচ্ছা, সব দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। সঙ্গে থাকুন, একটু শেয়ার করবেন সবাই লাইভ। শান্তির উপরে শান্তি, পুরো ভাইব্রেট হচ্ছে। হ্যাঁ, শান্তির উপরে শান্তি। আচ্ছা। এই ডলফিনটা যে কোনো লোক, হ্যাঁ। হ্যাঁ, যদি সে নিজে একটা নিয়ে 10 জনকে চিকিৎসা করে, 10 জন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে বা শান্তি পাবে। ভীষণ একটা প্রেশার দিচ্ছে। ইহা সত্য, ইহা সত্য। কিরকম দাম আছে এই ডলফিনটার? এই ডলফিনটার দাম এখন 1000 টাকা, আগে ছিল 5000 টাকা। ও। মানিকলাল দাস আমার এই ডলফিনটা 5000 টাকা দিয়ে কুচবিহারে একটা কিনেছি। এখন মাত্র 1000 টাকা আপনার কাছে পাওয়া যাচ্ছে? 1000 টাকা। বাপরে, কি প্রেশার দিচ্ছে! জাস্ট ফিল করবেন এসে যদি কখনো আসেন এখানে। এইটার দাম ছিল আগে 40000, আমি 65 পিস করে দুবার কিনেছি। এটা কি হয়? এইটা একটা ওভারওয়েট, আর্থ্রাইটিস, নি পেইন, কনস্টিপেশন, ব্যাকেজ, জয়েন্ট এন্ড মাসকুলার পেইন, রেগুলেটিং ব্লাড সুগার, এই মেশিন। ও আচ্ছা। এটার নাম ওবিসিএম, অক্সিজেন এন্ড ব্লাড সার্কুলেশন মেশিন। এই আচ্ছা। মেশিনে মাত্র 5 মিনিটে মেদ ও হাঁটু ব্যথা কমে, শরীর হালকা হয়, পরীক্ষা প্রার্থনা। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি এই এটা machine- এখন কত দাম আছে? এখন দাম হচ্ছে 10000 টাকা। তাই? হ্যাঁ। অনেকটা দাম কমে গেছে তো তাহলে। কমে গেছে। আচ্ছা আচ্ছা, এই বইগুলো আছে আমি দেখতে পাচ্ছি, আমার যাদের 5 বইগুলো, ছবার বই লিখেছি, হ্যাঁ। তার মধ্যে সব আমারই লেখা বই। আপনারা এই বইগুলো পড়লে অনেক কিছু জানতে পেরে যাবেন, হ্যাঁ, সুবিধা এই হবে দেখুন। সবার। হ্যাঁ, বাহ, এই দেখুন হ্যাঁ কত হাজার হাজার রুকিলিপি আছে এই বইয়ে, এখন আর লিখি না। হাজার হাজার রুকিলিপি আছে, অত কঠিন কঠিন রোগ সব ভালো। আচ্ছা। এই যে একজন, হ্যাঁ, আমি গণেশচন্দ্র দত্ত, ডাক্তার বাবুলাল বাবুর কাছে গত বছর রাসমেলায় 250 টাকা দিয়ে ঘাড়ের বেল নিয়ে ঘাড়ে ব্যথা ভালো হয়ে যাওয়ায় এবছর এসে মায়ের জন্য 14000 টাকার মাল দিলাম। বা দেখুন কতজনের উপকার হয়েছে আর কি। অনেকে কমেন্টস করছেন, প্রেমা ভৌমিক বলছেন দাদা খুব সুন্দর, করবি রয় বলছেন আমি যাব, নিতে খুব ব্যথা, হাঁটুতে খুব ব্যথা বলছেন করবি রয়। আপনি অবশ্যই আসুন। আর প্রত্যেক দিন এখন তো আছেন মেলাতে, 10 তারিখ অবধি আপনারা থাকছেন? 12 তারিখ 12 তারিখ অবধি কোনো থাকছেন? রকম থাকবো শেষ পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। 12 তারিখ অবধি থাকছেন ওনারা। আপনারা কোন টাইমে অবধি এলে আপনাকে পাবে মেলাতে? আমাকে এলে বেলা 4টে থেকে রাত্রি 10টা। 4টে থেকে রাত্রি 10টার মধ্যে আপনারা যে কোনো টাইমে এলে পাবেন। আর এখানে অলরেডি নাম্বারটাও লেখা আছে 9434313121। এই নাম্বারেও আপনারা কল করেও আসতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর যদি মেলার পরে আপনারা চান ট্রিটমেন্ট করাতে, মেলার পরেও আপনি যেখানেই থাকুন আমি মাল পাঠিয়ে দেবো, ভালো হয়ে যাবেন। আচ্ছা আমার সব থেকে বেশি এখন কুরিয়ারে চলে মাল। আচ্ছা, তার জন্য আপনারা ফোনে কল করে নেবেন, ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। 4 জন তৈরি হয়ে গেছে কুচবিহারে। আমার এই কদিন আগে বলবো হ্যাঁ। 3 লাখ টাকা বেঁচে এলাম। তাই? হ্যাঁ, 15 দিন। আচ্ছা, কোচবিহারে ওনার বলছেন যে 4 জনকে তৈরি করে দিয়েছেন। 25 বছর কুচবিহারে আমার সব চাইতে আরো বেশি নাম। বাহ বাহ বাহ, খুব ভালো। গৌহাটিতে আমার চেম্বার আছে, নাম আছে। আচ্ছা, এটাতে এই জলটা এটা কি ম্যাগনেটিক ওয়াটার? ম্যাগনেট জল। আচ্ছা, ম্যাগনেট জল, ম্যাগনেট যেরকম তেল ভাবে সব বসাও। পাওয়া যায় বলছে। Simple এই বাড়িতে জলটা খেলে বসাও। কি হবে? হ্যাঁ, জলটা খেলেই হবে। কি হবে জলটায়, কি কাজ দেবে? আস্তে আস্তে সব লোক চলে যাবে। ও, এখানে লেখাও আছে দেখুন, প্রতিদিন সর্ষে। হ্যাঁ, এটা কি তেল? সর্ষের তেল? সরষের তেল বসাবে এর উপরে। ও, হাঁপানি সহ ঘাড়, বুক, কোমর ও হাঁটুর যে কোনো ব্যথায় মালিশ করলে উপকার হবেই বলছে। নর্থ পোল আর সাউথ পোল দুটো আলাদা আছে, দেখুন নর্থ পোল আছে আর সাউথ পোল। আচ্ছা আচ্ছা, মিলিয়ে খেতে হবে। এই জলটি খেলে বিশেষ করে বলতে পারি পুনর্জীবন লাভ হয়। হ্যাঁ। দেখুন আমার 1 বছর হলো। আচ্ছা, আর কেউ আছে আমার 30, 40, 50 বছর হলো। এই জলটা কত দামের আছে, মানে বোতলটা? 350 টাকা দাম। জল আচ্ছা। তৈরি হয়ে গেল 350 টাকা। বাহ, অনেকদিন চলবে। কতটা করে খেতে হয়? এই যেটুকু খাবে সেটুকু ঠিক। আচ্ছা আচ্ছা, শরীরের মধ্যে রক্ত সঞ্চালনটাকে পারফেক্ট রাখার জন্য হ্যাঁ যতক্ষণে হলে বেটার হয়, হ্যাঁ। দায়ে পড়ে অযথা সময় নষ্ট করে করতে হবে না। হ্যাঁ, ধীর স্থিরভাবে চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করে ফল আচ্ছা। কুইক পাবে। আচ্ছা, এই বাবুলাল অধম হ্যাঁ। এত লোককে ভালো করেছে ভাবা যাবে না। এই বাবু আগে সাদা ছিল, এখন লাল হয়ে গেছে, তাই নাম ওনার বাবুলাল। 78 মাত্র খুব বয়স। মজার মজার কথা বলছেন উনি একদম। পরশু থেকে এইটাতে 79 অ্যাড্রেস হবে। ফ্যাড্রেস সব লেখা আছে, এই কাগজটা হাতে। আমি দিয়ে দিই, হ্যাঁ, অ্যাড্রেসটা এখানে লেখাই আছে। যদি আর কেউ বাবুলাল দে ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে এবং অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ছোট নীলপুর, না বললেও বলছি। মায়ের আশীর্বাদ, বর্ধমান, এবং ফোন নাম্বার 9434
9431322121। বাকি দুটো নাম্বারও দেওয়া হয়েছে, পারলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। আরেকটা কথা না বললেও বলছি, আমি এত 30 বছর ধরে সাধনা করে কঠিন পরিশ্রম করে বিনা পয়সা নিজের জন্য জমাইনি, পয়সা কোনোদিন গুনিনি, পয়সা কোনোদিন দেখিনি, পয়সা কোনোদিন রাখিনি, কিন্তু কেউ বলতে পারবে না আমাকে এই 78 বছর বয়সে 1 টাকাও বাবুলাল কারু দেয়নি, মেরেছে, কথা বলতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে, আমাকে এমন শক্তি মা দিয়েছেন যে আমি একেবারে সন্তুষ্ট, সব রুগীদের সারিয়ে দিয়েছি, দেব আগামী দিনে। এই চিকিৎসা আমি তো মরে যাব কাল পরশু, 79তে পা দেবো, তাই এরপরে যদি না এখনো আপনাকে অনেক বছর বাঁচতে হবে, আমার মরে যাব বললে তো হবে না। এমন ভাবে সব পেশেন্টরা আসেন, ভাবতে পারবেন না আপনারা। কুচবিহার, শিলিগুড়ি, ওই বাইরের সব পুলিশ অফিসাররা দলে দলে আমার এই অবস্থা কথাবার্তা দেখে তারা লোক পাঠিয়ে দেয়, তোর বাবাকে নিয়ে ভেলোর ব্যাঙ্গালোর যাবি না, বাবুলালের কাছে যা, ভালো হয়ে যাবি। ঘটনা সত্য সত্য সত্য। বাহ বাহ, খুব ভালো একটা ভরসার জায়গা তার মানে এটা, কারণ আমরাও জানতাম না, আপনাদেরকেও জানালাম, ওনার কাছে এসে সমস্ত জিজ্ঞেস করে নিলাম। হাঁপানির কি আছে দাদা? অমিত চৌধুরী বলছেন হাঁপানির কি আছে, হাঁপানির কি চিকিৎসা হয়? হাঁপানির সর্ষের তেল বুকে মাখতে হবে, হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে, ম্যাগনেট জল খেতে হবে, ম্যাগনেট জলে চান করতে হবে। হাঁপানিরও আছে, হাঁপানি অনেক ভালো করেছি, করছি। আচ্ছা, স্বরূপ পিঠ বলছেন আমি চিত্রালয় রথের মেলায়, আচ্ছা ভাইব্রেট মেশিন কিনেছিলাম, খুব ভালো কাজ। আপনি কিনেছিলেন? আপনি চিত্রালয় রথের মেলায় ছিলেন? আচ্ছা, কমেন্টস করছেন স্বরূপ পিঠ, উনি নাকি আপনার কাছে ভাইব্রেট মেশিন কিনেছিলেন এবং খুব ভালো কাজ হয়েছে। এ দেখুন অলরেডি কমেন্টসে বলছেন। হ্যাঁ, যারা দেখছেন, যারা নিয়েছেন তারাও অবশ্যই জানাবেন, তাহলে সবাই বাকিদেরও বুঝতে সুবিধা হবে যে কতটা ঠিক হয় কি না। আমরাও তো জানি না, জানাতেই এলাম। কিন্তু আর প্রবীর বসাক বলছেন গুড নিউজ, একদমই তাই, সবার সুবিধা হলো। যদি এরকম ম্যাগনেটিক থেরাপির দ্বারা যদি এত রোগ ভালো হয়, তাহলে তো একবার ট্রাই করা যেতেই পারে। যদি কারো এরকম হাঁটু ব্যথা বা যে কোনো ধরনের হাঁপানির সমস্যা যেগুলো উনি বললেন, সেই সমস্ত রোগ, সুগারের পেশেন্টদের, আপনারা সবাই একবার করে এসে দেখতে পারেন, ওনার সাথে কথাও বলতে পারেন, তারপরে মনে হলে চিকিৎসা করাবেন। আর এখানে দেখুন আরও বাকি সমস্ত কিছুগুলো লেখা আছে ডিটেলসে। চুম্বক চিকিৎসা কি সেটা নিয়েও আরও ডিটেলসে লেখা আছে। দেখুন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আকুপ্রেশার ও চুম্বক চিকিৎসা কেন্দ্র, যেখানে কঠিন বাত ও হাঁপানি সহ ঘাড়, কোমর, হাঁটু, গোড়ালি ব্যথা নিশ্চয়ই ভালো হয়ে যায় বলছেন। ছোট নীলপুর, বর্ধমানে ওনাদের চেম্বার আছে এবং ফোন নাম্বারও দেওয়া আছে, পারলে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আর দেখি আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আকাশ মণ্ডল জয়সিংহপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। বরজোড়া উৎসবে এখন না, বরজোড়া উৎসবে এই মুহূর্তে আমরা নেই, কিন্তু আমাদের পেজ থেকে বরজোড়া উৎসবে কিন্তু লাইভ হচ্ছে। বিশ্বজিৎ মাইতি কমেন্টস করছেন আমিও যাবো বলছেন। বিদিশা ঘোষ দস্তিদার কমেন্টস করছেন দুর্গাপুর জয়, থ্যাংক ইউ। বাকিরা একটু জানান কোথা থেকে দেখছেন, এবং যারা এই কল্পতরু মেলায় আসছেন একবার এখানে ভিজিট করে যেতে পারেন। আপনারা যে গেট দিয়ে ঢুকছেন, মেন যে গেটটা, রাইট সাইডে একটা, মানে রাইট সাইড থেকে একটা গলি ছেড়ে পরের সেকেন্ড গলিটাই আপনারা ঢুকে গেলেই এই একটু বাইরে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন আপনারা এই চুম্বক চিকিৎসা কেন্দ্রে আসতে পারবেন। আর যাদের সমস্যা আছে যোগাযোগ করবেন। অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে এখানে চিকিৎসা হয়। আচ্ছা, এগুলো কি? হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু আরো অনেক কিছু আকুপ্রেশারেরও চিকিৎসার জন্য এগুলো সব আছে। এই দেখুন, ফোন নাম্বার এবং ওনার যেটার নাম হচ্ছে মা, চিকিৎসা কেন্দ্রের নাম হচ্ছে মা চুম্বক চিকিৎসা কেন্দ্র। ওনার নাম হচ্ছে ডক্টর বাবুলাল দে। আর প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নার্ভ ও ক্যান্সারের আক্রমণ হতে শরীরকে রক্ষা করুন। আচ্ছা, তো সমস্ত কিছু ট্রিটমেন্ট কিন্তু এখানে হয় বলছেন, বিভিন্ন রকমের রোগ। নিউম্যাটিক আর্থারাইটিস, মানে আর্থারাইটিসের সমস্ত কিছু হয় না, একদম হাঁটুর সমস্ত রকম ব্যথা, আর্থারাইটিসের সমস্যা যাবে না। আচ্ছা, একদম মুন রয় হয়, কিন্তু আপনারা আসতে পারেন। করবি রয় শেপকো থেকে দেখছেন, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন্স আছে অবশ্যই জানান। আর ওনার ফোন নাম্বারটা আমরা ক্যাপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন, দেওয়া আছে ক্যাপশনে দেওয়া আছে। নাম্বারটা দেখুন, একদম ওপরেই লেখা আছে 9434313121। আমার ছেলে সৌমিত্র দে অনেক এক্সপার্ট, বাবার কথাবার্তা একটু ভালো না, জোরে বলি, খারাপ ভাবে বলি, সেই জন্য রেগে যায়। ও খুব ভদ্র, ও কিন্তু আমার থেকে বেশি জ্ঞান।
ও আগামী দিনে ভালোভাবে চুম্বক চিকিৎসা করে। তার মানে আপনি বলছেন যে যাদের যে কোনো রকমের রোগ আছে হ্যাঁ। আপনার কাছে কন্ট্যাক্ট করতে পারে, হ্যাঁ, বিশেষ করে ব্যথাজনিত, হাঁপানি জনিত, সুগার, হ্যাঁ, সমস্ত রকমের রোগী। আচ্ছা, তার কোনো রাস্তা আপনি বের করে দেবেন এইভাবে ম্যাগনেটিক ট্রিটমেন্টের দ্বারা, তাই বলছেন? সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ আমি চিরদিন ছোটবেলা 12 বছর বয়স থেকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট 1 নম্বরের করি, সেটাও দরকার হলে প্রয়োগ করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটু নতুন কিছু আমরা জানতে পারলাম, অনেক কিছু অজানা ছিল। ম্যাগনেটিক ট্রিটমেন্টে আমরা হয়তো কিছু শুনেছি, কিন্তু পরিষ্কার আমার কাছেও ছিল না। এগুলো আমরা অনেক কিছু এখানে জানতে পারলাম। কেমন লাগলো জানাবেন। আমরা একটু চারিদিকটা এবারে মেলার দিকটায় দেখাই আপনাদেরকে। প্রচুর ভিড় হয়ে গেছে মেলা আজকে। আর মেলাতে দেখুন এই দিকটায়, এইখানে মানে আমরা যেখানে আছি চুম্বক চিকিৎসা কেন্দ্র, ঠিক তার সামনে কিন্তু অনেক দোকান আছে যেখানে জামা কাপড়ের একদম সেল চলছে আর কি। তো আপনারা এখানেও কেনাকাটা করতে পারেন। যেহেতু এটা একটু বিশেষ কিছু লাগলো আমার কাছে, ওনার কাছ থেকে জিজ্ঞেস করে জানিয়ে দিই, সেই জন্যই আজকে এখানে এসেছিলাম। আশা করছি ভালো লাগলো। সবচেয়ে বেশি আমাকে হ্যাঁ বলুন। এইটা আমার বলা হয়নি, ইনি আমাকে সব থেকে শক্তি দিয়েছে গোটা ভারতবর্ষে। আচ্ছা, সিপি সাক্সেনা। আচ্ছা, ইনি আমি কুচবিহারের, আমার 25 বছর ধরে কুচবিহার চেম্বার করি আমি। মাসে একবার যেতাম, মাসে দুবার যেতাম, এখন বছরে দুবার যাই। আচ্ছা, কুচবিহারে উনি থাকতেন 13 ব্যাটালিয়নে। ওনার এমন ভাবে মেলায় কুচবিহারে দেখতে এসে, ঘুরতে এসে এরকম ভাবে বসেছিলেন, কোমর বেঁকে গিয়েছিল, পাহাড় থেকে পড়ে গিয়ে কখনোই ভালো হতে পারছিল না। আমাকে নিয়ে গিয়ে 7 দিনের দিন ভালো করে দিয়েছিলাম। এবং উনি এইটা লিখে দিয়েছিলেন, आदरणीय बाबूलाल जी, मैं आपके द्वारा चलाए जा रही है चुंबकीय चिकित्सा से बहुत लाभान्वित हुए हो। आपके द्वारा दिए गए चुंबकीय उपकरण, आपके द्वारा बताए गए शरीर में जो उसमें मेरा आशातीत लाभ हुए है। मेरे ईश्वर से ही प्रार्थना है कि हम लोगों के बीच पर अधिक लोग इसका लाभ उठा सके। ईश्वर समर्थ ईश्वर आपका प्रदान करे, আমাকে আজ সেইটা প্রদান করেছে যে এমনি ভালো হই। এই সাক্সেনা সাহেব 4 মাস আগে জলপাইগুড়ির কি বলে নৌকা পারে থেকে উনি রিটায়ার করে বাড়ি চলে গেলেন। আমিও সেদিন ডেকে নিয়ে আমাকে বললো, ডাক্তার সাহেব বহুত দিন ম্যাডাম কে সাথ আপকা খানা পিনা নেই হতা है। আমি গিয়ে হাজির হলাম, আমার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করে টোরে সেই চলে এলেন, বদলি হয়ে চলে গেলেন আজ ভোপাল। এখানে গল্প একটা আছে, একটু বলে দিই, আপনারা শুনুন। ভোপালে আমি ওনার মা বাবার চাকরি করতেন ভোপাল কারখানায়, আমি সেখানে গিয়ে 1 মাস ছিলাম, উনি পাঠিয়েছেন। ওনার শ্বশুর বাড়ি আবিগঞ্জ গিয়ে আমি 1 মাস ছিলাম, পাঠিয়েছেন। ওনার এক বন্ধু ছিল শাস্ত্রী সাহেব, সে মরে যাচ্ছিল কোমর ব্যথায়, পচা গলায়। আচ্ছা, এতজনকে আপনার কাছে পাঠিয়েছেন? গোরখপুরে উনি পাঠিয়েছিলেন। আচ্ছা, আমাকে দিল্লিতে পাঠিয়েছিলেন। তারা ঠিক হয়ে গেছিলেন একদম। এই চুম্বক চিকিৎসা উনি অনেক বহু জায়গায় আমাকে পাঠিয়ে সবাইকে রোগ ভালো করে দিয়েছে, এক জায়গায়ও ফেলিয়ার হয়নি। এইবার শেষ মাস আসল কথাটা বলা হলো, আপনারা একটু মনে করে লক্ষ্য করুন। সাক্সেনা সাহেব এখনো বেঁচে আছেন, ফোন করুন। ওনার ফোন নাম্বার হচ্ছে, না ফোন নাম্বার বলতে হবে না, কারণ ওনার ফোন নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় বলার দরকার নেই। হ্যাঁ একদম। তো আপনারা এসে এখানে যোগাযোগ করতে পারেন, চুম্বক চিকিৎসা কেন্দ্র যেমনটা বলছেন। যদি মনে হয় যোগাযোগ করবেন, কথা বলবেন, তারপর যদি মনে হয় আপনারা চিকিৎসা করাতে পারেন। আর ফোন নাম্বার দিয়ে দিয়েছে। রানীগঞ্জ থেকে দেখছেন রুনা রয় চৌধুরী, থ্যাংক ইউ। অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আর মেলা ঘুরছেন তো, 12 তারিখ অবধি থাকছেন ওনারা বলছেন। তো যাই হোক, আসুন, হ্যাপি নিউ ইয়ার। আপনাকে মেসেজ করি, আপনি রিপ্লাই করেন না। কোথায়? ফেসবুকে তো বলে ওটা দেখে, তাছাড়া একটা হোয়াটসঅ্যাপের নাম্বার আপনি দিয়ে রেখেছিলেন, ওখানে আমি আপনাকে মেসেজ, অনেক মেসেজ আছে তো নিশ্চয়ই করবো। ওখানে আপনি ওটা রিপ্লাই করেন। আচ্ছা, নিশ্চয়ই মেসেজ করবেন, নিশ্চয়ই করবো। অনেক সময় হয় না, স্কিপ হয়ে যায়। হ্যাঁ, স্কিপ হয়ে যায়, আপনি বলেছিলেন স্কিপ হয়ে গেছে। আমি ঠিক আছে। মেলা কেমন ঘুরলেন, কেমন লাগলো? ভালো ঘুরতে, এখনই জাস্ট আসলাম। ফ্যামিলি সবাই মিলে। তোমার নাম কি? দেখা হয়েছিল একবার আপনাদের সাথে, আমার চেনা লাগছে না। হ্যাঁ, আড়াশিতলায় দেখা হয়েছিল একদম। হ্যাঁ, দেখিয়েছিল, ভালো লাগলো তখন। হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন। চলো। ও সংক্ষিপ্ত ভাবে, আচ্ছা, এটা পড়লে আমরা জানতেও পারবো। আচ্ছা ঠিক আছে। বিধানটা করে আছে। হ্যাঁ, বিধান, হ্যাঁ
বাবুলাল দে চিকিৎসা যিনি করেন, তার নাম তো আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে। আর আপনারা অবশ্যই কিন্তু মেলাতেও ঘুরুন, এনজয় করুন। মেলা তো এখন চলছে, প্রচুর ভিড়, দেখুন চারিদিকটা, দেখলেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকেও ফলো করে দিন। বাই বাই বলে লাইভটা শেষ করব। ও এটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার দেখিয়ে দিন। ওকে ডান হাতে, ওর একটু হাই প্রেশার ভাব আছে, এর নাই, একে ডান হাতে। আচ্ছা, এই ম্যাগনেটিক ব্রেসলেট এটাও কিন্তু আমি পরে নিলাম বা হাতে। আচ্ছা, সঙ্গে সঙ্গে এনার্জি কালেকশন, এনার্জি পাওয়া যায় বলছেন অনেক। আচ্ছা, পরে পরে নিচ্ছে, ওর হাতে ক্যামেরা আছে, পরে পরে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সবাই আসুন এবং এখানে অবশ্যই একবার দেখে যান, কথা বলে যান। আর যদি কোনো রকম রোগ থাকে, কোনো রকম কেউ হয়তো কোনো রকম রোগে ভুগছেন, এখানে এসে কথা বলে হয়তো কোনো রাস্তা তো বেরিয়েই যাবে। কারণ ওনারা কিন্তু একদম শিওর করে বলছেন যে এখানে সমস্ত রোগ ভালো হয়ে যায়। তাহলে মানে অবিশ্বাস করার তো কিছু নেই, একবার এসে যোগাযোগ করুন। নাম্বার আমরা দিয়ে দিয়েছি এবং অ্যাড্রেসও দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন। বাই বাই বলে এখন লাইভটা শেষ করছি। পরবর্তী একটা ভিডিওতে আজকে দেখা হচ্ছে। বাই।